মাগুরা শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর দোয়া চেয়েছে সেনাবাহিনী। নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অপপ্রচেষ্টা চলছে বললেন প্রিন্স। জানাবো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় রাজনীতির টাকা বানানোর মেশিন, জনগণ বুঝে যাচ্ছে পরিবর্তনের রাজনীতি কত দূর। এবং সর্বশেষ জানাবো ডাকাত আতঙ্ক, যাত্রীদের নিরাপত্তায় ঝিনাইদহে পয়েন্টে পয়েন্টে পুলিশের টহল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাগুরার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর দোয়া চেয়েছে সেনাবাহিনী। মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। বুধবার একদিনে 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে শিশুটি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর কাছে শিশুটির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ শিশু বিভাগের পিআইসিইউতে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট চিকিৎসাধীন। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ওই পোস্টে আরো বলা হয়, শিশুটি বুধবার একদিনে 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে এবং পিসিআর দেওয়ার মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালিসিস করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ 60 থেকে 40, যা আরো নিম্নমুখী। সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত 8 মার্চ সন্ধ্যা 6টায় শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অপচেষ্টা চলছে বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচনের পাশাপাশি অতি প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদের বিচার চায়। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর 6 মাস পার হলেও এখন পর্যন্ত সংস্কার, বিচার ও নির্বাচনের কার্যক্রমের কোনো দৃশ্যমান হলো না। বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনীতিতে আসা নতুন বন্ধুদেরও জবাবদিহি করা দরকার, কেননা তারা সরকারে ছিল, আছে এবং সরকারের উপর তাদের নিয়ন্ত্রণ দৃশ্যমান। তিনি আরো বলেন, দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এই অবস্থায় সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করতে হবে। দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পারে, সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, অযৌক্তিক, অবাস্তব, জনসম্পৃক্তহীন দাবি বা ইস্যু রহস্যজনক। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না এবং দেশে স্থিতিশীলতা ও স্বস্তি ফিরে আসবে না। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় রাজনীতি টাকা বানানোর মেশিন, জনগণ বুঝে যাচ্ছে পরিবর্তনের রাজনীতি কত দূর। রাজনীতিতে পরিবর্তনের ধারা সূচনা করতে হবে বিএনপিকে। উপরতলার চাঁদাবাজদের মাথা ছাঁটাই করলেই তৃণমূলে কঠোর বার্তা যাবে। হাসিনার অলিগারদের টাকা নিয়ে রাজনীতি করে ফ্যাসিস্ট হাসিনার বিচার চাওয়ায় নতুন দলের স্ববিরোধিতা। জনগণ বুঝে যাচ্ছে পরিবর্তনের রাজনীতি কত দূর। টাকার পিছে দুনিয়া ঘুরে, আমি ঘুরলে দোষ কি। রুনা লায়লার গাওয়া ঢাকাই সিনেমার এই গানটি যেন দেশের রাজনৈতিক দলগুলোর চেতনা হয়ে গেছে। রাজনৈতিক দল মানে জনগণের সেবা, অজুহাতে টাকা কামানোর মেশিন। আদর্শ নীতি নৈতিকতার বদলে কিছু দলের মিশন ভীষণ হচ্ছে অমর খৈয়ামের কবিতা, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কাজ কি শুনে, মাঝখানে যে বেজেই ভাগ। এর মতো টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, টাকার বিনিয়োগে হাসিনা আলীর ব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললে এসব নিয়ে হইচই রে হইচই, রই রই চেঁচামেচি, অভিযোগ পাল্টা অভিযোগ, আলোচনা সমালোচনা আর বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এমন হয়েছে যে কয়েক মাস আগেও যারা রিক্সা ভাড়া মেটাতে পারতেন না, তারা এখন দামি গাড়িতে চলাফেরা করেন। মেসে থাকতেন, তারা এখন দামি ফ্ল্যাটে বসবাস করেন। আর বিএনপি কিছু সিনিয়র নেতা পুরনো শকুন আওয়ামী লীগের মতোই খামছে ধরছে পরিবহন সহ কয়েকটি সেক্টর।
এজন্যই কি মানুষ রাজপথে রক্তে রঞ্জিত করে 5ই আগস্ট বিপ্লব ঘটিয়েছে? ছাত্র জনতার অভ্যুত্থান, শেখ হাসিনা পালানোর পর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 400 কোটি টাকা বাণিজ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হই রই রই পড়ে গেছে। রমজান মাসে ছাত্র শিবিরের 90 লাখ টাকার ইফতার ঘোষণার পর শিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল। পাল্টা ছাত্রদলের চাঁদাবাজির ফিরিস্তি দিচ্ছে ছাত্র শিবির। রাজনৈতিক দল জামায়াতের বিরুদ্ধে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স দখল, হাসিনার অলিগার্ক বসুন্ধরা থেকে অর্থ নেওয়ার অভিযোগ, এনসিপির হামিম গ্রুপ থেকে কোটি টাকা নিয়ে সমাবেশ করার অভিযোগ, রূপায়ণ টাওয়ারে অফিস ভাড়া এবং বসুন্ধরা গ্রুপের ঢাল হিসেবে ব্যবহৃত হতে নির্বাচনে এনসিপিকে খবর দেওয়ার প্রতিশ্রুতি, বিএনপি চাঁদাবাজি, পরিবহন সেক্টর দখল ইত্যাদি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। শেখ হাসিনার 15 বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রাজনীতির নামে টাকা কামানোর মেশিন পরিণত হয়েছিল। তারা সর্বত্রই লুটপাট করে এখন করু দশায় আমন জনতার হাসিনার টাকা কামানোর মেশিনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল। হাসিনা পালিয়েছে, তার অলিগার্কদের আস্ফালন নেই। কিন্তু এখন কেন রাজনীতি টাকা কামানোর মেশিন হবে? হাসিনার অলিগার্ক অসৎ ব্যবসায়ীরা যদি নতুন রাজনৈতিক দল এনসিপি, বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোকে ফান্ড সহায়তা দিয়ে পাপ মোচন করার সুযোগ পায়, তাহলে বক্সিমোকর মালিক জেলে কেন? রাজনীতি হলো ন্যায় নীতির আদর্শ অবলম্বন করে জনগণের কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা। উইলিয়াম কেরি তার বাংলা অভিবাদনে রাজনীতি শব্দের অর্থ করেছেন রাজার ন্যায় বিচার। গণতান্ত্রিক রাষ্ট্র থাকলে রাজনীতি থাকবেই। ঐতিহাসিক প্রয়োজনে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও 1949 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করেন। শেখ মুজিবের জুলুম দুর্নীতির প্রতিবাদে 1972 সালে জাসদ প্রতিষ্ঠা হয়। একদলীয় বাকশালের গর্ত থেকে রাজনীতিকে মুক্ত করতে জিয়াউর রহমান 1978 সালে প্রতিষ্ঠা করেন বিএনপি। প্রতিটি দল প্রতিষ্ঠার সময় আদর্শ, দর্শন, উদ্দেশ্য, লক্ষ্য জনসম্মুখে তুলে ধরে জনগণকে কাছে টানার চেষ্টা করেন। মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জাসদ গঠন করা হলেও নেতাদের হঠকারিতায় দলটি জনমনে প্রত্যাশিত জায়গা পায়নি। তবে অন্যান্য দলগুলো ব্যাপক জনসমর্থন পায়। হাসিনা পালানোর পর দেশে 15টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। কোন দল তেমন আলোচনায় না এলেও ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি গণমাধ্যমে সাড়া ফেলে এবং ব্যাপক আলোচনা, সমালোচনা, বিতর্ক শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন সহায়তায় নতুন এই দল গঠনের অভিযোগ ওঠার পাশাপাশি দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ীদের কাছ থেকে সহায়তা নেওয়া, প্রশাসনের প্রভাব খাটিয়ে নিয়োগ, টেন্ডার বাণিজ্যের অভিযোগ উঠে। প্রশ্ন হচ্ছে, নতুন দল রাজনীতিতে নতুন কি বন্দোবস্ত দিচ্ছে, নাকি তরুণ নেতার মন্ত্রী, এমপি হওয়ার বাসনাই মরিয়া? সোশ্যাল মিডিয়ায় বিতর্ক রয়েছে। নতুন দলের নেতাদের বেশিরভাগই আছে শিবির নিষিদ্ধ ছাত্রলীগের ছিলেন। ভারতের নাচের পুতুল শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করতে ব্যবসা, বাণিজ্য, গণমাধ্যম, চিকিৎসার, ব্যাংকের, শিক্ষা, ইঞ্জিনিয়ার, সুশীল সমাজ, সংস্কৃতি সেবী সব সেক্টরে অলিগার্ক তৈরি করেছিলেন। তারা একদিকে হাসিনা বন্দনা করতেন, অন্যদিকে বৈধ অবৈধ পথে টাকার পাহাড় গড়েছেন। আওয়ামী লীগ সরকারের বদৌলতে টাকার পাহাড় গড়ে নিজের ন্যায় অন্যায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হারিয়ে হাসিনা বন্দনা করেন। তাদের অবস্থা শোনো হে মানুষ ভাই, সবার উপর মুজিব, হাসিনার সত্য তাহার উপরে নাই। কবিতার মতোই। এমনকি জীবন এবং মরণের পরও হাসিনার সঙ্গে থাকার ঘোষণা দেয় অলিগার্ক ব্যবসায়ী। হাসিনার এই ভয়াবহতার, নিষ্ঠুরতা, অনৈতিকতা, লুটতরাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন তার মতো লুটতরাজের রাজনৈতিক বন্দোবস্ত মানুষ কি মেনে নেবে? সোশ্যাল মিডিয়ায় নতুন দল জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে খরচের মহোৎসব, নেতাদের বিলাসী জীবনযাপন এবং অসৎ ব্যবসায়ীদের কাছে অর্থ নেওয়ার অভিযোগ তোলপাড় চলছে। নতুন দলের লেবাসধারী নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবির বিনামূল্যে বইয়ে 400 কোটি টাকা অবৈধ বাণিজ্যের অভিযোগ সোশ্যাল মিডিয়াতে বিতর্ক চলছে। রূপায়ণ, বসুন্ধরা, হামিম গ্রুপের কাছ থেকে কোটি টাকা নিয়ে নতুন দল সভা সমাবেশ করছে, এমন অভিযোগ উঠছে। নতুন দলের নেতাদের গাড়ির বিলাস, স্টোর বাণিজ্য, আমলাদের চাপ দিয়ে কাজ আদায় করার অভিযোগ রয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নতুন দল গঠনের পর থেকে ব্যাপকভাবে নানা পন্থায় আয় রোজগার নিয়ে বিতর্ক চলছে। নতুন দলের নেতারাও নিজেদের মধ্যে মতভেদ, একে অপরকে ল্যাঙ্গ মারা এবং কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলের পদ দেওয়ার প্রতিবাদে মারামারি হয়েছে। অনৈতিকতার অভিযোগ তুলে কেউ কেউ নতুন দল থেকে পদত্যাগ করেছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নতুন দলটি একজন নেতার 400 কোটি টাকার বাগিয়ে নেওয়ার বিশ্বাসযোগ্য তথ্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। এই নিয়ে চলছে হইচই।
জনগণের প্রশ্ন, নতুন দল এত টাকা কোথায় পায়? রাজনৈতিক বিশ্লেষক সাবেক কূটনৈতিক শাকিল আলী বলেছেন, এনসিপির নেতারা নিজেদের আদর্শ পলিসি নিয়ে কোনো কথা বলছেন না, ওদের টাকা দিচ্ছে কারা? তাদের যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার অবদান রেখেছেন, তাই তাদের প্রতি মানুষ কৃতজ্ঞ। কিন্তু তারা এই মধ্যে এত বিতর্কিত হয়ে পড়েছেন, রাজনীতির নামে হাসিনা অলিগার্ক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক সততার অভিযোগ ওঠায় নতুন দলের প্রতি মানুষের কোনো সমর্থন নেই। তাদের উচিত বিতর্ক এড়িয়ে আদর্শের দিকে এগিয়ে যাওয়া। তৃতীয় মাত্র উপস্থাপক সাংবাদিক জিল্লুর রহমান বলেন, এনসিপি নেতারা সরকারের বিভিন্ন অধিদপ্তরে গিয়ে টেন্ডারবাজি করছে, তাদের পছন্দের ব্যক্তিদের কাজ না দিলে হাসিনার অলিগার্ক হিসেবে প্রচারের ভয়ভীতি দেখাচ্ছে। ইউটিউব চ্যানেলের টক শোতে এমন প্রশ্ন করা হলে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, পেশাজীবী তরুণরা নতুন দলকে ডোনেট করছে, নেতারা ফ্যামিলি থেকে টাকা আনছেন। নতুন দলের রাজনৈতিক বন্দোবস্ত যারা সমর্থন করছেন অথচ দলে যোগদান করতে পারছেন না, তারা টাকা দিচ্ছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশে 54টি রাজনৈতিক দল নিবন্ধিত, প্রতিটি দলের অফিস গাড়ি আছে, নেতারা খবর করে সভা সমাবেশ করেন, তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয় না, অথচ জাতীয় নাগরিক পার্টির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নতুন দলকে বিতর্কিত করে তোলার জন্য এমনটা করা হচ্ছে, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন। আওয়ামী লীগ ছাত্রলীগ চাঁদাবাজি করেছিল, তারা চলে যাওয়ার পর বিএনপি চাঁদাবাজি করছে, আওয়ামী লীগ সিন্ডিকেট বিএনপি দখল করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।